আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? তো আজকে আমি আরেকটি মজার নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার নাস্তা রেসিপিটির নাম হচ্ছে প্রন ব্রেড বল। তো প্রথমে আমি একটি ডেক্সিতে দেখতে পাচ্ছেন আদা কুচি বেরেস্তা করে নিচ্ছি। আর এর আগে কিন্তু আমি পেঁয়াজ কুচিকে বেরেস্তা করে নিয়েছি এই তেলের মাঝে, দেখতে পাচ্ছেন। আর এই প্রন ব্রেড বলে অবশ্যই আদা কুচিটা লাগবে, বেরেস্তাটা দেখতে পাচ্ছেন। আমি নেড়ে বেরেস্তা করে নিচ্ছি। আর এই ব্রেড বলটা কিন্তু খুবই মজা। আমি এখানে সামান্য পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এখন কিন্তু পেঁয়াজটা বেশি দেওয়া যাবে না। খুবই লোভনীয় একটি নাস্তা এটি, দেখতে পাচ্ছেন। সামান্য আদা রসুন বাটা দিলাম। প্রথমে আমি প্রনটাকে রান্না করে নেব, তাই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর আপনারা অবশ্যই এখানে ছোট প্রনটা ইউজ করবেন। তো দেখতে পাচ্ছেন আমি স্বাদ মতো টমেটো সসটাও দিয়ে দিলাম। খুবই লোভনীয় একটি নাস্তা এটি, ছোট বড় সবাই পছন্দ করে থাকে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি সয়া সসটাও দিয়ে দিলাম সামান্য পরিমাণ। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। এক প্যাকেট ম্যাগি স্বাদ মশলা দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি প্রনটা দিয়ে দিচ্ছি। আর প্রনটা কিন্তু এইভাবেই নিতে হবে, বেশি বড় প্রনগুলো নেওয়া যাবে না। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই মজাদার একটি নাস্তা এটি। মেয়োনিজ দিলাম, স্বাদ মতো চিনি দিলাম। আর মেয়োনিজটা কিন্তু 1 চা চামচ থেকেও বেশি। আবারও নেড়ে চেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন প্রনটা কিন্তু রান্না হয়ে গেল। এখন আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে চিকন জিরা, মিষ্টি জিরা, জায়ফল, জয়ত্রী একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এরপর একটা ডিম দিলাম। আর আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি, ব্রেডটাকে কিন্তু এইভাবেই কেটে নিতে হবে, ছোট ছোট টুকরো করে, দেখতে পাচ্ছেন। তো বাকি ব্রেডগুলো কিন্তু আমি আগের থেকে কেটে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি একটা কেটে দেখাই দিলাম, দেখতে পাচ্ছেন। এরই মাঝে আমি বেরেস্তাটা দিচ্ছি, যেটা আমি শুরুতেই বলেছিলাম। তেলটার মাঝে আমি আগে বেরেস্তা করে নিয়েছি, সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। এখন ব্রেডগুলো আর প্রনগুলো সব একসাথে আমি মেখে নিব প্রথমে, দেখতে পাচ্ছেন। আর এরকম কিন্তু গরম অবস্থায় মেখে নিতে হবে। আর ভাজার সময় কিন্তু কোনো ডিম লাগবে না। আর যদি ব্রেড ক্রাম্ব লাগানোর প্রয়োজন হয় না, তবুও যদি লাগানোর ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ডিমের প্রলেপটা লাগিয়ে তারপর ব্রেড ক্রাম্ব লাগাইতে হবে। আর বলটা এইভাবে তৈরি করে নিতে হবে। আপনাদের সুবিধাতে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে বলটা তৈরি করে নেবেন। এভাবেই তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমি সবগুলো কিন্তু বল তৈরি করে নিলাম। তো আমার তৈরি হয়ে গেল প্রন ব্রেড বল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন, খুবই মজাদার। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।